অনেকেই জিজ্ঞাসা করে থাকেন বা অনেকেই জানতে চায় যে এআইবি ক্লিয়ার করার জন্য অর্থাৎ এআইবি পাস করার জন্য সেলফ স্টাডি কিভাবে করা যায় বা কিভাবে তারা করবে। যেহেতু এআইবি এক্সামটা তারা প্রথম দিচ্ছে, তো আজকের এই ভিডিওতে আমি মূলত সেলফ স্টাডি করে কিভাবে এআইবি ক্লিয়ার করা যায় তা নিয়ে ভিডিও করব। বেসিক্যালি আমি কিভাবে সেলফ স্টাডি করেছিলাম সেটাই আমি বলবো। আমি মনে করি যে এইভাবে যদি তোমরাও করো তাহলে কিন্তু আশা করা যায় যে তোমরা এআইবি এক চান্সে ক্লিয়ার করতে পারবে। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। যাই হোক, দেখো, এআইবি যখন তোমরা দেবে তখন তোমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ তোমরা যখন সেলফ স্টাডি করবে তাহলে স্টেপগুলো কি? প্রথমেই তোমাদের সিলেবাসটা জানতে হবে। তোমরা নেটে সার্চ করলেই দেখতে পাবে এআইবির সিলেবাস দেওয়া রয়েছে। এআইবি সিলেবাস সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে যে কি কি সাবজেক্ট থেকে এআইবিতে কোশ্চেন পড়ছে। সেই সিলেবাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্ট থেকে বেশি নাম্বার পড়ছে, কোন কোন সাবজেক্টগুলো বেশি নাম্বার ক্যারি করছে। সেখানে কনস্টিটিউশন 10 নম্বরের, তারপরে আইপিসি, সিআরপিসি, সিপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ফ্যামিলি ল, এই যে সাবজেক্টগুলো, এই যে 4-5টা সাবজেক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে 8 থেকে 10 নম্বরে করে কোশ্চেন আসছে। সুতরাং এই 8 থেকে 10টা সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের একটু বেশি জোর দিতে হবে। কেন না, এই 5 বা 6টা সাবজেক্ট থেকেই কিন্তু তোমরা 50 থেকে 60 নাম্বার পেয়ে যাচ্ছ। 10 নাম্বার করে হলে 6টা সাবজেক্ট 10 নাম্বার করে গড়ে মোটামুটি। আমি আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে তোমরা সাবজেক্টগুলো দেখে কিভাবে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন শুরু করবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, তোমাদের সিলেবাসটা সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে এবং সিলেবাসের কোন কোন সাবজেক্ট থেকে বেশি করে কোশ্চেন আসছে সেগুলো তোমাদের কিন্তু একটু বেশি জোর দিতে হবে। এবারে আরেকটা জিনিস কি, তৃতীয়ত তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখতে হবে। কেন এটা দেখবে তোমরা? না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখলে তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে যে এই ধরনের কোশ্চেন এআইবিতে আসছে, এই ধরনের কোশ্চেন এক্সামে পড়ছে। মাল্টিপল চয়েস হলেও কি হবে, কোশ্চেনের যে ধাঁচা যেটাকে বলে ফরম্যাট, সেই কোশ্চেন সম্বন্ধে কিন্তু তোমরা খানিকটা হলেও আইডিয়া পেয়ে যাবে যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন আসছে। সুতরাং তোমাদেরকে কোশ্চেনটা কিন্তু দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারের অনলাইনে পেয়ে যাবে, ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবে। 3-4 বছরের কোশ্চেন আপাতত দেখো, যদি তা নাও হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও দেখো, তাহলে বুঝতে পারবে যে এই ধরনের কোশ্চেন আছে। তাহলে তোমাদের সেভাবেই প্রিপারেশন করবে, সেভাবেই পড়াশোনা করবে যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন আসছে। প্রয়োজনে কি করবে, যে ইয়ারের কোশ্চেন পেপারটা তোমরা হাতের সামনে পেয়েছো নেট থেকে সার্চ করে, প্রয়োজনে সেটা একবার প্র্যাকটিস করো, সেটা একবার কি বলে, সেটা একবার তোমরা পরীক্ষায় যেরকম দেবে সেইভাবে একটা প্র্যাকটিস করো ওই সেটটা, এবং প্র্যাকটিস করে দেখো যে তোমরা কত নাম্বার পাচ্ছ বা কোথায় কোথায় তোমাদের খামতি থাকছে। কোশ্চেন পেপারটা যদি তোমরা একবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন কোন পোর্শনটায় তোমাদের খামতি রয়েছে। তাহলে প্রিপারেশনের সময় তোমরা ওই জায়গাগুলোতে কিন্তু বেশি করে একটু জোর দিতে পারবে, বেশি করে একটু নজর দিতে পারবে। একটা সেটই করো, বেশি করার দরকার নেই, 4-5 বছরে যে করতে হবে এরকম নয়। আর একটা কথা বলছি, কোনো যেহেতু কমন কোশ্চেন খুব একটা আসে না যে প্রিভিয়াস 5 বছরের কোশ্চেন করে চলে গেলাম আর পরীক্ষাতে হুবহু কোশ্চেন পড়ে গেল, সেরকম কিন্তু হয় না। তোমরা জাস্ট প্র্যাকটিস করবে তোমাদের প্রিপারেশনের জন্য। এরপরে কি করবে, এরপরে তোমরা প্র্যাকটিস করলে, এইবারে প্র্যাকটিস করার পর তাহলে তোমাদের সিলেবাস জানা হলো, কোন সিলেবাসের কোন সাবজেক্ট থেকে বেশি করে কোশ্চেন আসে সেগুলো তোমরা জানতে পারলে, প্রশ্ন কিরকম আসছে, প্রশ্নের যে ফরম্যাট সেটাও জানতে পারলে, এবং একবার প্র্যাকটিস করার পর তোমরা বুঝতে পারলে যে কোন জায়গাটাতে খামতি রয়েছে। এবারে সেইভাবে তোমরা প্রিপারেশন করা স্টার্ট করলে। আমি একটা উদাহরণ দিয়ে একটা কোশ্চেন পেপার, একটা কোশ্চেন বলছি, যে এটা আগের বছরের কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে which of the following articles of the Constitution declares that the Supreme Court shall be a court of record? অর্থাৎ কনস্টিটিউশনের কোন ধারা বলছে যে সুপ্রিম কোর্ট হচ্ছে রেকর্ড আদালত, এটা বাংলা মানে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা কিভাবে করবে? দেখো, প্রথমে তোমাদের জানতে হবে যে এই কোশ্চেনটা কোন সাবজেক্ট থেকে এসছে। সেটা এসছে কনস্টিটিউশন থেকে। আর যেহেতু এটা আর্টিকেল বেস কোশ্চেন, অর্থাৎ কোন আর্টিকেল, তাহলে তোমরা বই খুলেই কিন্তু তোমরা
ইজিলি এটা সলভ করতে পারবে। তোমরা কনস্টিটিউশন বই খুলে 135 আর্টিকেলে কি রয়েছে দেখো, 119-এ কি রয়েছে দেখো, 111-এ কি রয়েছে দেখো, আর 129-এ কি রয়েছে দেখো। সেখানেই গেলে কিন্তু তোমরা দেখতে পাবে যে 129-এ অর্থাৎ অপশন ডি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে রয়েছে সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড, পরিষ্কারভাবে লেখা আছে, অর্থাৎ এইটা তোমরা টিক করে দেবে। তাহলে এই স্টেপগুলো তোমরা ফলো করো এইভাবে। আমি পরের ভিডিওতে কোশ্চেন কিভাবে সলভ করবে সেটা আমি আনবো। আজকের জাস্ট স্টার্ট করলাম যে কিভাবে প্রিপারেশন নিজে স্টার্ট করবে এবং নিজে কিভাবে কোশ্চেন গুলো সলভ করবে। পরের ভিডিওতে কিন্তু আমি ফুল ডিটেলস আনবো, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা প্রিপারেশনটা স্টার্ট করো তাহলে দেখবে পরীক্ষার দিন, যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিন কিন্তু তোমরা নিজেরা অনেকটা কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? যদি আরো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই কমেন্টের বেসিসে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা এই ভিডিও দেখে তারাও খানিকটা উপকৃত হতে পারে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ধন্যবাদ।